আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسجود واختريف. قال رسول الله صلى الله عليه وسلم রব্বি কলবি আলাদ্দিনিক। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে কথা বলবো সেজদার গুরুত্ব প্রসঙ্গে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন ওয়াসসুজুদ ওয়াখতারিব, অর্থাৎ তুমি সাজদা দাও এবং আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যাও। দেখেন ভাই, সাজদা অর্থাৎ আমরা যে সালাত আদায় করি, এই সালাতের গুরুত্ব কি? এই সালাতের গুরুত্ব বা নামাজের গুরুত্ব আমরা যদি দেখি, এর শুরুর প্রেক্ষাপটটা নিয়ে যদি একটু আলোচনা করি, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তখন সমস্ত মালাইকা অর্থাৎ ফেরেশতাদের সেজদা করতে বললেন। সমস্ত ফেরেশতারা নিঃসংকোচে নির্দ্বিধায় সেজদা করল। কিন্তু আজাজিল, যে ছিল ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের শিক্ষক, সে অহংকারবশত সে সেজদা করতে আল্লাহর হুকুম অমান্য করল। এইখানে দুইটা মারাত্মক ভুল সে করেছে। এক নম্বর হলো, সে আল্লাহর হুকুম অর্থাৎ সেজদা করতে বলেছেন আল্লাহ তাআলা, সেজদা করতে সে ডাইরেক্ট অস্বীকৃতি জানিয়েছে। এবং আরেকটা গর্হিত কাজ, সে অহংকার করেছে যে আমি আগুনের তৈরি এবং এই আদম হচ্ছে মাটির তৈরি, এই মাটির তৈরি আদমকে আমি সেজদা করব না। তো এখানে প্রসঙ্গত অহংকার নিয়ে যদি একটু কথা বলি, এই আজাজিল আল্লাহর হুকুম অমান্য করল এবং হযরত আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে আল্লাহ তাকে যে শাস্তি দিলেন, তিনটা শাস্তি দিলেন। যে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামী করে দিলেন, বেহেশত থেকে চিরদিনের জন্য বিতাড়িত করলেন এবং তাকে আরও এরকম আরেকটা কাজ এখন আমার মনে আসতেছে না, যাই হোক। তো এরকম তিনটা শাস্তি দিলেন। আর আল্লাহর হুকুম অমান্য করার কারণে সে যে সেজদা করলো না, অহংকার করলো। অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর স্বরূপ, জামার মতো। দুনিয়াতে কেউ ধরেন আপনার শরীরের জামা যদি কেউ স্বাভাবিকভাবেই রাগ বশত বা এমনিতেই যদি টেনে হিঁচড়ে খুলে নিয়ে যেতে চায়, আপনার কেমন মনে হবে? নিশ্চয়ই আপনার কাছে খারাপ লাগবে, অসম্মান বোধ করবেন। তো কই মানুষের অবস্থা আর আল্লাহ তাআলার যেখানে
গায়ের চাদর টানার কথা বলা হয়েছে, অর্থাৎ অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর স্বরূপ। যে দুনিয়াতে অহংকার করলো তার তো অবশ্যই পতন হবে। আমরা কথায় কথায় কথা বলি যে অহংকার হচ্ছে পতনের মূল। তো শয়তান, আজাজিল, ইবলিস যে এখানে অহংকার করলো, এটাই হচ্ছে এর বাস্তব প্রমাণ। তো ভাই, আমরা যে যাই করি দুনিয়াতে আমাদের অহংকার করা যাবে না। মানুষের দ্বারা অহংকার শোভা পায় না। সম্পদের অহংকার নয়, স্বাস্থ্যের অহংকার নয়, শিক্ষার অহংকার নয়, জ্ঞানের অহংকার নয়, সৌন্দর্যের অহংকার নয়। অহংকার একমাত্র আল্লাহরই শোভা পায়। তো আসুন ভাই, আমরা এই দুনিয়াতে কেউ অহংকার করব না, কোনো দিনও অহংকার করব না। অহংকারই হচ্ছে আমাদের একমাত্র পতনের মূল। তো মূল কথা আজকে যেটা বলতে চাচ্ছিলাম, যে সেজদার গুরুত্ব। তো দেখেন ভাই, আজকে ওই যে ইবলিশ আল্লাহ সেজদা দিতে বলছিল আদম আলাইহিস সালামকে, একটা সেজদা। তো আমাদের দুনিয়াতে ফরজ, নফল, সুন্নত আর কত এবাদত, কত নামাজ আমরা পড়ে থাকি। আমরা যদি নফল, সুন্নত, এশরাক, তাহাজ্জুদ সব নামাজ বাদ দেই এবং ফরজের কথা চিন্তা করি, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজে আমাদের 17 রাকাত ফরজ নামাজ হয়, আর 17 দুগুণে 34টা সেজদা হয়। এখন ভাই চিন্তা করেন, ইবলিস একটা সেজদা না দেওয়ার কারণে তার যদি এইরকম পরিণতি হয়, আপনার আমার উপরে দিনে রাত্রে 34টা সেজদা, ফরজ সেজদা, যেটা না করলে আমাদের গুনাহ হবে, গুনাহ হচ্ছে, এই ফরজ সেজদাটুকু আমরা দিচ্ছি না। তার কারণে আমাদের উপর, আমরা তো 17 দুগুণে 34, অর্থাৎ তাহলে একটা সেজদা না দেওয়ার কারণে যদি আজাজিলের এই অবস্থা হয়, তাহলে আমরা তো 34টা সেজদা দিচ্ছি না দিনে রাতে। তা আমাদের 34 গুণ, আজাজিলের চেয়েও 34 গুণ শাস্তি, বা তার 34 গুণ আল্লাহর রাগ, ক্রোধ হওয়ার কথা। কিন্তু দেখেন ভাই, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রাহিম, আমাদেরকে ওই পরিমাণ শাস্তি দিচ্ছেন না। আমরা মানুষ, আল্লাহর খুবই সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদেরকে খুব ভালোবেসে যত্ন করে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ আমাদেরকে সরাসরি এভাবে শাস্তিতে পতিত করছেন না। যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে অবশ্যই আমাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতেন। কিন্তু আল্লাহ যেহেতু গফুরুর রহিম, রহমানুর রহিম, ক্ষমাশীল, দয়াশীল, দয়ার কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না। তবে ভাই, কতদিন এইভাবে যাবে? আল্লাহ যদি তিনার আহকামুল হাকিমিন, মহাবিচারকের রূপ ধারণ করেন, যদি তিনি শাস্তি আমাদেরকে দিতে চান, তাহলে আমরা সেকেন্ডেই ধ্বংস হয়ে যাব ভাই। তো আসুন ভাই, সকলের প্রতি আমার অনুরোধ, আমরা সেজদা দেই। অর্থাৎ এই যে মুয়াজ্জিন আমাদেরকে দিনে রাতে 5 বার মসজিদের দিকে ডাকছেন, অর্থাৎ হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অর্থাৎ নামাজ পড়লেই আমাদের কল্যাণ, নামাজ পড়লেই আমাদের মঙ্গল নিহিত আছে। এটা আসলে আমরা অনেকে বুঝেও না বোঝার চেষ্টা করি। তো
তো আসুন ভাই, আমি যে কোরআনুল কারিমের আয়াতটুকু তেলাওয়াত করেছি যে ওয়াসজুদ ওয়াখতারিফ, অর্থাৎ সেজদা দাও আর সাথে সাথে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, আল্লাহর নৈকট্য লাভ করো, আল্লাহর একদম কাছাকাছি চলে যাও। ওই সেজদাতে যে আপনি ফরজ নামাজে হয়তো পারবেন না, কারণ ফরজ নামাজে ইমাম সাহেবের নানান বিষয় চিন্তা করতে হয়। ফরজ নামাজে জামাতে ওইখানে রুগী থাকেন, ওইখানে অফিসিয়াল লোক থাকেন, ওইখানে শিশু থাকেন, ওইখানে জামাতের নির্দিষ্ট একটা সময়সীমা থাকে, ইমাম সাহেবকে সব কিছুই চিন্তা করতে হয়। কিন্তু আপনি যখন একা একা যখন আপনি নফল নামাজ পড়বেন, ওই নফল নামাজে অর্থাৎ নৈকট্য লাভের সময় হচ্ছে রাত। আপনি যখন সালাতুল লাইলির কথা বলা হয়েছে, যখন আপনি রাতের নামাজে দাঁড়াবেন, অর্থাৎ তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, আপনি সপ্তাহে পারেন না, প্রতিদিন পারেন না, সপ্তাহে অন্তত একবার পড়েন, সপ্তাহে পারেন না আপনি 15 দিনে চেষ্টা করেন, 15 দিনে পারেন না আপনি মাসে চেষ্টা করেন, 2 রাকাত নামাজ পড়েন গভীর রাতে, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে আপনি সাহায্য চান। আপনার কি প্রয়োজন? আল্লাহ তাআলা তো আপনার আমার জন্য নিয়ে বসে আছে। আসলে আমরা চাওয়ার মতো ভাই চাইতে পারি না, আল্লাহ তাআলা আমাদের কিভাবে দিবেন? আমরা নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, পরনিন্দা করি। আসলে ভাই, এইভাবে তো আমাদের নামাজ হচ্ছে না। নামাজের মতো নামাজ হচ্ছে না, আমাদের নামাজ কবুলই হচ্ছে না। এজন্য ভাই দোয়া করি আমরা, এত দোয়া আমার কাছে মনে হয় আমাদের মাথার উপর পর্যন্তই উঠে না। কিভাবে উঠবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাহি ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অপকর্ম, কুকর্ম, মন্দ কর্ম থেকে বিরত রাখে। তো দেখেন ভাই, আমরা নামাজও পড়তেছি, ঘুষ খাচ্ছি, নামাজ পড়তেছি, সুদ খাচ্ছি, নামাজ পড়তেছি, মিথ্যা বলছি। তো আল্লাহ যেখানে বলছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, আর আমি নামাজ পড়তেছি যে নামাজ, এই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখছে না, এইখানে তাহলে বুঝতে হবে আমার কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। তবে আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনি নামাজ পড়তে থাকেন, সালাত কায়েম করতে থাকেন, মসজিদে জামাতের সাথে নামাজ, ফরজ নামাজটুকু পড়েন, রাতে একা একা সেজদা দেন, দেখেন ওইখানে কত মজা। নামাজে কাঁদেন, সেজদার ভিতরে কাঁদেন, ওয়াসজুদু ওয়াখতারিফ, এই কথাটুকু মনে রাখেন, কারণ সেজদা দিলেই আল্লাহর কাছাকাছি হয়ে যায়। আপনার যত কষ্ট, আপনার যত আবেদন নিবেদন, আপনার যত দুঃখ আল্লাহর সাথে শেয়ার করেন, দেখবেন আপনার বুকটা হালকা হয়ে যাবে, আপনার অন্তর প্রফুল্লতা অর্জন করবে, একটা ইবাদতের একটা স্বাদ পাবেন। দেখেন, চেষ্টা করেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চান, সেজদার মাধ্যমে আল্লাহর কাছে চান। সেজদা এতই উপকারী জিনিস, এটা ভাই বলে বা এইভাবে বলে বোঝানো যাবে না। আপনি যখন হাতে হাতে আপনি টের পাবেন, তখন এটার মজা আপনি উপলব্ধি করতে পারবেন। তো আসুন ভাই, সেজদার গুরুত্ব, আজকে পবিত্র শুক্রবার দিন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, এবং সেজদাটুকু যাতে, অর্থাৎ আমরা ফরজ, অন্তত ফরজ সালাতটুকু যাতে জামায়াতের সাথে আদায় করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।